জামাই গো জামাই, জামাই গো জামাই, তুমি খাইবা আমার কামাই, আজকে থেকে তুমি খাইবা আমার কামাই, করো না কোনো ধানাই পানাই, কইরো না কোনো ধানাই পানাই। আর বল, আজকে থেকে তোমার সব দায়িত্ব আমার। হোয়াট? আমি কেন এই লোকের দায়িত্ব নিতে যাব? আমি নিজে কখনো এক গ্লাস পানিও ঢেলে খাই নাই। দেখ বিটিয়া, ये हमारा जंगल का नियम আছে, তোকে এটা পালন করতেই হবে। তুই বল আমার সাথে। নো ওয়ে, আমি এটা করতে পারবো না। আজকে থেকে নিলাম তোমার দায়িত্ব, কারণ তুমি আমার জামাই। जंगल देवी तेरा मंगल करे माँ। বাপুজি, আমার তো সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রে বেটি, আমাকে বল, তুই কাঁদতেছিস কেন? এই বিন্দেশি মানুষটা আমি গোসল করার সময় দেখিয়ে যাচ্ছে। কি? আমরাও দেখাচ্ছি সর্দার। সর্দার, সর্দার শুনছেন আপনি? মানে আমি একা একা দেখিনি, কিন্তু আমার সাথে আপনার দুইজন চেলাপেলাও দেখছে। আমি একা দেখি নাই, আমি একা দোষ করি নাই। শোন, আমার কাবিলায় একটা কানুন আছে, কোন পুরুষ মানুষ যদি কোনো বিটিয়াকে গোসল করা অবস্থায় দেখিয়া ফেলায়, তাহলে তার সাথে তার শাদী হইতে হইবে। কিন্তু সর্দার, এইখানে তো একটা ঝামেলা আছে। মানে আপনার বেটিয়াকে তো আমি একা গোসল করতে দেখিনি, তিনজন একসাথে দেখেছি। তাহলে কি সর্দার আপনার বেটিয়াকে আমরা তিনজন একসাথে বিবাহ করব? पहले কে দেখেছে? ও দেখেছে। বিন্দেশি বাবু, তুই আমার বিটিয়াকে শাদী করার জন্য তৈয়ার হয়ে লে। এই ওকে ধরিয়ে নিয়ে আয়, ওকে শাদীর জন্য তৈরি কর যা। কি কেমন লাগতেছে এখন? হ্যাঁ, এর থেকে আমরা কি শিক্ষা পেলাম? যে অন্যের বিপদে হাসলে নিজের উপরও বিপদ আসে। খুব তো হাসতেছিলা কালকে আমার বিপদে, এখন কি করবা? যাও একটা কাজ করো, ওই সর্দারের মুটিয়া বিটিয়াকে বিবাহ করিয়া সুখে শান্তিতে বসবাস করো। ওকে? খুব চ্যালেঞ্জ করতেছো না? আমি কিন্তু ঠিকই চিপা চাপা দিয়া বাইরে হয়ে যাবো, ফাইসা যাবা কিন্তু তুমি, কথাটা মনে রাখো। আজকে আমাদের এই কবিলায় এটা নতুন খেলা শুরু হবে। আমার বেটা परदेसी बिटिया के कोले लिबे और परदेसी बेटा हमारा बिटिया के कोले लिबे। তারপর দৌড়াইবে, যে জিতবে তাকে আমি মুখ মাঙা ইনাম দেব। খেলা শুরু করো।
ইয়েস 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 সর্দার, সর্দার আমি জিতেছি। আপনার দেয়া খেলায় আমি জয়লাভ করেছি সর্দার। এবার আপনি আমাকে আমার ইনামটা দেন সর্দার প্লিজ। বলো বেটা, তুমি কি নাম চাও? সর্দার, আমার ইনামটা হচ্ছে আমি আপনার মেয়ের সাথে বিয়ে থেকে মুক্তি চাই। আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না সর্দার, প্লিজ সর্দার প্লিজ। আরে বেটা, তুমি এটা কি বলতেছো? এটা তো কোনো খেলা ছিল না, আমি একটা পরীক্ষা নিলাম, দেখলাম তুমি আমার বেটিয়াকে নিয়ে ওখান থেকে আসতে পারো কিনা। হ্যাঁ, আমার বেটিয়া একটু মোটা আছে, লেকিন তোমার তাকাত তো অনেক বেশি আছে। তুমি আমার বেটিয়াকে নিয়ে যখন ওখান থেকে এখানে আসলে, তখন আমি ভাবলাম যে তুমি আমার বেটিয়াকে নিয়ে সারা জীবন দৌড়াইতে পারবে। কি রে বেটা, কি হয়েছে তোর? হ্যাঁ, আমার জামার কি হয়েছে? ঘবরাইস না বেটি, তোর জামাই খুশিতে অজ্ঞান হয়ে গেছে। এই এই আমি মাছ ধরতাছি কেমনে? খালি তো মাছ যায় বাইশা, আর এই জঙ্গলের জঙ্গলি সর্দার খায় ঠাইসা। আমি ওরে আর মাছ খাইতে দিব না, একদিন আমি সর্দার হম। এই এই কি বন্ধু প্যারট, কয়টা মাছ উঠলো? সারা জীবন তো খালি দৌড়েই গেলাম, খাইতে আর পারলাম কই। কেন, কে খায় তাহলে মাছ? যে খাবার হ্যাঁ এই খায়। তো বন্ধু, তোমার তো একটা স্বপ্ন ছিল, তুমি এটার সর্দার হবা, তাই না? আরে বন্ধু, কি কও তুমি? এটা স্বপ্ন ছিল মানে? আরে স্বপ্ন তো এখনো আছে। আমি তো একসময় এই পুরা কাবিলার, এই পুরা ডেরার সর্দার হব। বাহ, ওয়ার্ক হার্ড, ড্রিম বিগ, বড় স্বপ্ন, ভেরি গুড। স্বপ্ন আসলে বড়ই দেখা উচিত বন্ধু, বুঝছো? এটা একটা বড় স্বপ্ন। তবে তোমার এই স্বপ্নটা যদি আমি পূরণ করে দিই তাইলে? সত্যি কইতাছো বন্ধু, তুমি পারবা? আমি আদিফ হাসান, না পারলে কোনো কিছু কই না, পারবো দেখেই কইলাম। এই স্বপ্ন যদি আমি পূরণ করে দিই তাহলে? তুমি যদি আমার এই স্বপ্নটা পূরণ করতে পারো ব্রো, তুমি যেটা বলবো আমি সেটাই করব। সত্যি? সত্যি। ঠিক আছে, তাহলে আমার একটা শর্ত আছে, ছোটখাটো শর্ত। শর্তটা হইলো, আমারে আর আমার ওই বান্ধবীরে এই ডেরা থেকে বাইর হওয়ার রাস্তা দেখাই দিবা, যেভাবেই হোক। দূর মিয়া, এটা যদি আমি পারতাম তাহলে আমি কি এনে বইয়া মাছ ধরতাম? কবে তো আমি যেতাম গা। মানে? আরে মানে হইলো ব্রো, আমিও তোমাদের মতো একসময় একটা ব্রো ছিলাম। গেট আপ দেখে বুঝো না আমি কি অগর মতো জঙ্গলি নাকি? না না, আরে কি, কই জঙ্গলি আর কই মুগলি। আরে ঠিকই আছে, কিন্তু প্যারট ব্রো, ঘটনাটা কি একটু যদি খুইলা বলতে আর কি। ঘটনা হইলো, আমিও তোমাদের মতো কিছু ভাই ব্রাদার বন্ধু বান্ধব নিয়ে জঙ্গলে ঘুরতে এসেছিলাম। টিকটক করতে একটু জঙ্গলের ভিতরে ঢুকছি, ওই যে ভিতরে ঢুকছি বন্ধু, আর বাইরে হইতে পারি নাই, ভিতরে লক হয়ে গেছে। ও আচ্ছা, ঘটনা তাইলে এইটা না? এই ঘটনা। ঠিক আছে, তুমি যদি আমারে আর আমার বান্ধবীরে এই কাবিলা থেকে, এই জঙ্গল থেকে বের করে দিতে পারো, তাইলে তোমারে রাজা বানায় দিব কনফার্ম। উপায় একটা আছে, কিন্তু সেটা তো অনেক কঠিন একটা পথ। কি পথ? আমাদের যে সর্দার, ওই জঙ্গলি সর্দার, ওর কাছে একটা অলৌকিক ক্ষমতা, অলৌকিক একটা শক্তি আছে। ওই সর্দারের কাছে একটা নাগ মাতার মণি আছে, সেটাকে লুকায় রাখছে ওই পশ্চিমের জঙ্গলে, কিন্তু পথটা অনেক কঠিন। ওই নাগ মাতার মণিটা যদি একবার হাতে আসে, তাহলে ওই মণিটাই তোমাদের জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা দেখায় দেবে। এই নাগমাতার মণি পশ্চিমের জঙ্গলে আছে, তো তুমি এতদিন এনে বসে কি ঘাস কাটছো নাকি ব্রো? তুমি যে মণিটা নিয়ে আসতে পারলা না? আর দুর্মিয়া, আমি যদি এই পারতাম তাহলে তোমার সাথে এই খোঁজ গল্প করতাম নাকি? আমি তো এই ডেরাতে বেরোতে পারি না। ও হো, তাও তো ঠিক। ঠিক আছে, ধর ঠিক আছে, থাকো তাইলে। মাছ এনে আর উঠবো না, অন্য জায়গায় মাছ ধরি। নাগমাতার মণি, দেখি বিষয়টা দেখতে হইব।